আপনারা যদি ৯,০০০ টাকা থেকে ১২,০০০ টাকার মধ্যে সবচাইতে সেরা Xiaomi স্মার্টফোন খুঁজে থাকেন, তাদের জন্য আমি নিয়ে এসেছি এই প্রাইস রেঞ্জের মধ্যে Xiaomiর অস্থির অস্থির সব ফোনগুলো। এই টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন খুবই ভালো ডিজাইনের Xiaomi ফোন এবং মোটামুটি পারফরম্যান্স। এছাড়া ক্যামেরা কোয়ালিটিও ভালো পাবেন। আমি বলছি না অনেক ভালো পারফরম্যান্স পাবেন বা অনেক ভালো ক্যামেরা কোয়ালিটি পাবেন, তবে এই প্রাইস রেঞ্জের মধ্যে মোটামুটি সবকিছু চালিয়ে নিতে পারবেন আশা করি। আর হ্যাঁ, আমার এই লিস্টের সবগুলো ফোনই ভালো ব্যাটারি ব্যাকআপ দিবে। আমার এই লিস্টে আমি ট্রাই করেছি সবচেয়ে ভালো এবং নিউলি রিলিজ ফোনগুলো অ্যাড করে। ৯ থেকে ১২,০০০ টাকার মধ্যে আমাদের র্যাঙ্কিং এ ৫ নম্বরে যে ফোনটি আছে সেটি হলো Xiaomi Redmi A2 Plus। ফোনটি মার্কেটে রিলিজ হয়েছে ২০২৩ সালের মার্চ মাসে। ফোনটিতে আছে 6.52 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে এবং এর রেজোলিউশন 720x1600 পিক্সেল। Xiaomi Redmi A2 Plus এর পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে 12 ন্যানোমিটারের MediaTek Helio G36 চিপসেট। সাথে আছে PowerVR GE8320 GPU। ফোনটি বাংলাদেশের বাজারে পাবেন দুইটি ভেরিয়েন্টে, 3GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটিতে ইচ্ছে করলে আপনারা 2GB পর্যন্ত RAM বাড়াতে পারবেন সেটিংস থেকে। এই স্মার্টফোনটির ব্যাক ক্যামেরাতে আছে ডুয়াল AI ক্যামেরা সেটআপ, 8 মেগাপিক্সেল মেইন ওয়াইড সেন্সর, সাথে আছে f2.0 অ্যাপারচার এবং সেকেন্ড ক্যামেরায় দেওয়া হয়েছে 0.08 মেগাপিক্সেল অক্সিলারি লেন্স। ফোনটির সামনের দিকে রয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সাথে আছে f2.2 অ্যাপারচার। Xiaomi Redmi A2 Plus ফোনে ইনস্টল করা হয়েছে Android 30 Go এডিশনের সাথে MIUI অপারেটিং সিস্টেম। ফোনটির পিছনে পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটিতে দেওয়া হয়েছে লিপো 5000 mAh এর নন রিমুভেবল ব্যাটারি এবং ফোনটি সাপোর্ট করে 10 ওয়াট চার্জিং। ফোনটি আপনারা পেয়ে যাবেন তিনটি কালার ভেরিয়েন্টে, aqua blue, classic black এবং royal blue। ফোনটির ওজন 192 গ্রামের মতো। Xiaomi Redmi A2 Plus এর প্রাইস 3GB 64GB ভার্সনের দাম পড়বে অ্যারাউন্ড ৯,৮৯৯ টাকায়, আর 4GB 64GB ভার্সনের দাম পড়বে অ্যারাউন্ড ১০,৮৯৯ টাকা। ৪ নম্বর পজিশনে রয়েছে Poco C51। এটি Redmi A2 Plus এর মধ্যে যা কিছু দেওয়া হয়েছে Poco C51 এর প্রায় সেম স্পেসিফিকেশনেই দেওয়া হয়েছে, এমনকি ডিজাইনটাও সেম, তবে এর মধ্যে কিছু ডিফারেন্স আছে, এটি আমি একটু পর বলবো। ফোনটি মার্কেটে রিলিজ হয়েছে ২০২৩ সালের এপ্রিল মাসে। ফোনটিতে আছে 6.52 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে। Poco C51 এর পারফরম্যান্সের জন্য এটা দেওয়া হয়েছে 12 ন্যানোমিটারের MediaTek Helio G36 চিপসেট, সাথে আছে PowerVR GE8320 GPU। ফোনটিতে ইচ্ছে করলে আপনারা 3GB পর্যন্ত RAM বাড়াতে পারবেন সেটিংস থেকে। এই স্মার্টফোনটির ব্যাক ক্যামেরাতে আছে ডুয়াল AI ক্যামেরা সেটআপ, 8 মেগাপিক্সেল মেইন ওয়াইড সেন্সর, সাথে আছে f2.0 অ্যাপারচার এবং সেকেন্ড ক্যামেরাতে দেওয়া হয়েছে 0.08 মেগাপিক্সেল অক্সিলারি লেন্স। ফোনটির সামনের দিকে রয়েছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সাথে আছে f2.2 অ্যাপারচার। Xiaomi Poco C51 ফোন ইনস্টল করা হয়েছে Android 30 Go এডিশনের সাথে MIUI অপারেটিং সিস্টেম। এই ফোনটির পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফোনটিতে দেওয়া হয়েছে লিপো 5000 mAh এর নন রিমুভেবল ব্যাটারি এবং ফোনটি সাপোর্ট করে 10 ওয়াট চার্জিং। ফোনটি আপনারা পেয়ে যাবেন দুইটি কালার ভেরিয়েন্ট, পাওয়ার ব্ল্যাক এবং রয়্যাল ব্লু। ফোনটির ওজন আছে 192 গ্রামের মতো। Poco C51 এর প্রাইস 4GB 64GB ভার্সনের দাম পড়বে অ্যারাউন্ড ৯,৯০০ টাকায়, আর 6GB 128GB ভার্সনের দাম পড়বে অ্যারাউন্ড ১০,৫০০ টাকায়। Poco C51 ফোনটি Redmi A2 Plus এর সাথে কম্পেয়ার করলে আমরা সেম ডিজাইন, ক্যামেরা এবং পারফরম্যান্স পেলেও ফোনটি Xiaomi Redmi A2 Plus এর চেয়ে এগিয়ে রাখার অন্যতম কারণ হলো এর প্রাইস, যেখানে Redmi A2 Plus 3GB 64GB এর প্রাইস ৯,৮৯৯ টাকায় আর 4GB 64GB এর প্রাইস ১০,৮৯৯ টাকায়, সেই জায়গায় Poco C51 4GB 64GB পেয়ে যাচ্ছে মাত্র ১০,৮৯৯ টাকায়। সো এখানে প্রাইস সেম হলেও আমরা RAM Poco C51 এ বেশি পাচ্ছি। র্যাঙ্কিং এ ৩ নম্বর আছে রিসেন্টলি লঞ্চ হওয়া Xiaomi Redmi A3। ফোনটির ফার্স্ট ইমপ্রেশনে সবাই একটু অবাক হবে, কারণ এর ডিজাইন অনেকটা প্রিমিয়াম।
তবে ফোনটি আমাকে অনেকটা হতাশ করেছে, তবে এর কিছু ভালো দিকও রয়েছে। ফোনটি মার্কেটে রিলিজ হয়েছে 2024 সালের ফেব্রুয়ারি মাসে। ফোনটিতে আছে 6.71 ইঞ্চিস IPS LCD ডিসপ্লে। ফোনটির দাম কম হলেও ফোনটিতে রয়েছে 19 হার্টজ রিফ্রেশ রেট, যেটা এই প্রাইসের মধ্যে পাওয়া খুবই রেয়ার। ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য এতে দেওয়া আছে Corning Gorilla Glass 3, যেটা এই ফোনের আরো একটি প্লাস পয়েন্ট। Xiaomi Redmi A3 এর পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে 12 ন্যানোমিটার MediaTek Helio G36 চিপসেট। সাথে আছে PowerVR GE8320 GPU। আর ফোনটির স্টোরেজ ভার্সন হচ্ছে eMMC 5.1। তবে ফোনটিতে ইচ্ছা করলে আপনারা 6GB পর্যন্ত ভার্চুয়াল RAM বাড়াতে পারবেন। এই স্মার্টফোনটির ব্যাক ক্যামেরাতে আছে ডুয়াল AI ক্যামেরা সেটআপ, 8 মেগাপিক্সেলের মেইন ওয়াইড সেন্সর। সাথে আছে f2.0 অ্যাপারচার এবং সেকেন্ড ক্যামেরায় দেওয়া হয়েছে 0.08 মেগাপিক্সেলের অক্সিলারি লেন্স। ফোনটির সামনের দিকে রয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সাথে আছে f2.2 অ্যাপারচার। Xiaomi Redmi A3 ফোনে ইনস্টল করা হয়েছে Android 14 Go এডিশনের সাথে MIUI অপারেটিং সিস্টেম। ফোনটিতে দেওয়া হয়েছে LiPo 5000 mAh এর নন রিমুভেবল ব্যাটারি এবং ফোনটি সাপোর্ট করে 10 ওয়াট চার্জিং। আরেকটি কথা না বললেই নয়, সচরাচর চিপ প্রাইসের মধ্যে মাইক্রো USB পোর্ট থাকলেও এই ফোনটিতে দেওয়া হয়েছে USB Type-C পোর্ট। Redmi A3 ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি আপনারা পেয়ে যাবেন তিনটি কালার ভেরিয়েন্টে, মিডনাইট ব্ল্যাক, অলিভ গ্রিন এবং লেক ব্লু। ফোনটির ওজন প্রায় 193 গ্রামের মতো। Xiaomi Redmi A3 এর প্রাইস 4GB 64GB ভার্সনের দাম পড়বে অ্যারাউন্ড 12,499 টাকায়, আর 6GB 128GB ভার্সনের দাম পড়বে অ্যারাউন্ড 13,999 টাকায়। ফোনটি যদি Redmi A2 Plus এবং Poco C51 এর সাথে কম্পেয়ার করি, তাহলে Redmi A3 তে দেখতে পাবেন সেম প্রসেসর এবং সেম GPU, যেটা আমার কাছে একদমই ভালো লাগে। Xiaomi এবার অ্যাটলিস্ট Redmi A3 তে একটু ভালো প্রসেসর দিতে পারে। যাই হোক, তিনটি ফোনে সেম প্রসেসর থাকায় আপনারা তিনটি ফোনে সেম স্পিড পাবেন। আর ক্যামেরাতে তিনটি ফোনে সেম স্পেসিফিকেশন পেলেও Redmi A3 তে আপনারা দুইটা একটা ফিচার বেশি পাবেন, যেমন এতে রয়েছে সফট রিং লাইট। Redmi A3 তে যে জিনিসগুলো বেশি পাচ্ছেন সেগুলো হলো ইমপ্রেসিভ ডিজাইন, 19 হার্টজ রিফ্রেশ রেট, Corning Gorilla Glass 3 protection, new Android 14 Go edition operating system, USB Type-C port। তবে এর জন্য আপনাকে বাকি দুইটি ফোন থেকে একটু বেশি টাকা খরচ করতে হবে। র্যাঙ্কিং এর 2 নম্বরে আছে Xiaomi বাজেটের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফোন Xiaomi Redmi 12C। ফোনটি মার্কেটে রিলিজ হয়েছে 2023 সালের জানুয়ারি মাসে। ফোনটিতে আছে 6.71 ইঞ্চিস IPS LCD ডিসপ্লে এবং এর রেজোলিউশন 720x1650 পিক্সেলস। এবার আসি এই ফোনটির পারফরম্যান্স পার্টে। আমরা যদি Redmi 12C কে Redmi A2 Plus, Poco C51, Redmi A3 এর পারফরম্যান্সের সাথে তুলনা করি, তাহলে আমরা দেখতে পাবো Redmi 12C সবচেয়ে বেশি স্পিড প্রদান করছে, কারণ এতে ইউজ করা হয়েছে সুপার ফাস্ট চিপসেট, যার মাধ্যমে আপনারা প্রায় সব জনপ্রিয় 3D টাইপের গেম খেলতে পারবেন। Xiaomi Redmi 12C পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে 12 ন্যানোমিটার MediaTek Helio G85 চিপসেট, সাথে আছে Mali G52 MC2 GPU। আর হ্যাঁ, এই ফোনগুলোর মধ্যে এই GPUটাই সবচেয়ে ভালো। এই ফোনটিতে আপনারা ইচ্ছা করলে 5GB পর্যন্ত ভার্চুয়াল RAM বাড়াতে পারবেন। এই স্মার্টফোনটির ব্যাক ক্যামেরাতে আছে ডুয়াল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন ওয়াইড সেন্সর, সাথে আছে f1.8 অ্যাপারচার এবং সেকেন্ড ক্যামেরায় দেওয়া হয়েছে 0.08 মেগাপিক্সেল অক্সিলারি লেন্স। ফোনটির সামনের দিকে রয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সাথে আছে f1.8 অ্যাপারচার। Xiaomi Redmi 12C ফোনে ইনস্টল করা হয়েছে Android 12 এর সাথে MIUI 13 অপারেটিং সিস্টেম। ফোনটিতে আপডেটের পর Android 14 অপারেটিং সিস্টেমের সাথে Xiaomi HyperOS পাবেন। এছাড়া এতে রয়েছে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটিতে দেওয়া হয়েছে LiPo 5000 mAh এর নন রিমুভেবল ব্যাটারি এবং ফোনটিতে সাপোর্ট করে 10 ওয়াট চার্জিং। ফোনটি আপনারা পেয়ে যাবেন 4টি কালার ভেরিয়েন্টে, গ্রাফাইট গ্রে, অশন ব্লু, মিন্ট গ্রিন এন্ড ল্যাভেন্ডার পার্পল। ফোনটির ওজন 192 গ্রামের মতো। Xiaomi Redmi 12C এর প্রাইস 4GB 64GB ভার্সনের দাম পড়বে অ্যারাউন্ড 11,999 টাকায়,
আর 4GB 128GB ভার্সনের দাম পড়বে অ্যারাউন্ড 13,000 টাকা এবং 6GB 128GB ভার্সনের দাম পড়বে অ্যারাউন্ড 14,000 টাকা। সব মিলিয়ে Xiaomi Redmi 12C তে আপনারা র্যাঙ্কিং এ থাকা A2 Plus C51 A3 এর চেয়ে এগিয়ে রাখতে পারেন, কারণ এর পারফরম্যান্স ক্যামেরা অন্যান্য সবগুলো ফোন থেকেই ভালো। তাই আমি সাজেস্ট করব আপনারা Redmi A3 টা না কিনে Redmi 13C টা কেনার জন্য, কারণ এটা হবে বুদ্ধিমানের কাজ। তবে Xiaomi যদি ফিউচারে Redmi A3 এর দাম কিছুটা কমায় তাহলে ভেবে দেখতে পারেন আপনারা। র্যাঙ্কিং এর 1 নম্বর ফোনটি নিয়ে আমি পড়েছিলাম অনেক ঝামেলায়। আসলে Redmi 12C কে 1 নম্বরে দিব না Poco C55 কে 1 নম্বরে দিব, সেটা নিয়ে আমি অনেকটা কনফিউশনে ছিলাম। মানে এমন অবস্থা হয়েছে যে কাকে ছেড়ে কাকে রাখি। দুজনের চেহারাটা একদম যমজ ভাইয়ের মতো, মানে ডিজাইনটা একদম সেম। অবশেষে অনেকটা ডিপলি অনুসন্ধান করে Poco C55 কে আমি এগিয়ে রাখলাম। Xiaomi Poco C55 ফোনটির মার্কেটে রিলিজ হয়েছে 2023 সালের ফেব্রুয়ারি মাসে। তার মানে হলো এটা Redmi 12C এর চেয়ে 1 মাসের ছোট। ফোনটিতে আছে 6.71 ইঞ্চিস IPS LCD ডিসপ্লে। ফোনটির ডিসপ্লেতে আছে পান্ডা গ্লাস প্রোটেকশন, যার জন্য এই ফোনটির ডিসপ্লেটি Redmi 12C এর চেয়ে অনেকটা মজবুত। এছাড়া Poco C55 এ দেওয়া হয়েছে IP52 ডাস্ট এবং স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট, যার জন্য এই ফোন ধূলিকণা এবং বৃষ্টির পানি থেকে ফোনকে সুরক্ষিত রাখে, যেটা Redmi 12C তে দেওয়া হয়নি। আর এই দুইটা স্পেশাল ফিচারের জন্য Poco C55 অবশ্যই এগিয়ে থাকার দাবি রাখে। তবে এই ফোনে আরেকটি চমক আছে, যেটা একটু পরেই জানতে পারবেন। Xiaomi Poco C55 এর পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে 12 ন্যানোমিটারের MediaTek Helio G85 চিপসেট, সাথে আছে Mali G52 MC2 GPU। এই ফোনটিতেও আপনারা 5GB RAM পর্যন্ত ইনক্রিজ করতে পারবেন স্টোরেজ থেকে। এই স্মার্টফোনটির ব্যাক ক্যামেরাতে আছে ডুয়াল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন ওয়াইড সেন্সর, সাথে আছে f1.8 অ্যাপারচার এবং সেকেন্ড ক্যামেরায় দেওয়া হয়েছে 0.08 মেগাপিক্সেল অক্সিলারি লেন্স। ফোনটির সামনের দিকে রয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সাথে আছে f1.8 অ্যাপারচার। ক্যামেরা এবং পারফরম্যান্স নিয়ে কথা বললে Poco C55 অন্য সবগুলো ফোনের চেয়ে এগিয়ে থাকলেও Redmi 12C এর সমান ক্যামেরা আউটপুট এবং পারফরম্যান্স পাবে। Xiaomi Poco C55 ফোনে ইনস্টল করা হয়েছে Android 12 এর সাথে রয়েছে MIUI 13 Poco ভার্সনের অপারেটিং সিস্টেম। ফোনটি আনলক করার জন্য এর ব্যাক সাইডে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটিতে দেওয়া হয়েছে LiPo 5000 mAh এর নন রিমুভেবল ব্যাটারি এবং ফোনটি সাপোর্ট করে 10 ওয়াট চার্জিং। ফোনটি আপনারা পেয়ে যাবেন 4টি কালার ভেরিয়েন্টে, কুল ব্লু, পাওয়ার ব্ল্যাক, ফরেস্ট গ্রিন। ফোনটির ওজন 192 গ্রামের মতো। Xiaomi Poco C55 এর প্রাইস 464GB ভার্সনের দাম পড়বে অ্যারাউন্ড 11,500 টাকায়, আর 4GB 128GB ভার্সনের দাম পড়বে অ্যারাউন্ড 13,000 টাকায়। এর প্রাইস Redmi 12C এর থেকে কিছুটা কম। আপনারা 9 থেকে 12,000 টাকার ভিতরে কোন ফোনটি কিনবেন বলতে পারেন কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, সাথে আমার চ্যানেলটি ঘুরে আসার দাওয়াত রইল। আজকের মতো এতটুকুই। নেক্সট ভিডিও কি নিয়ে করব বলতে পারেন কমেন্ট বক্সে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।